দেখুন বন্ধুরা, সবজি, জল আর মশলার মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি নুডলসটা এখানে অ্যাড করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো টপ রেমেন নুডলস। টপ রেমেন নুডলসটা শুধু বানাবো না, তার সাথে কিছু সবজি অ্যাড করবো। আমরা সকলে জানি বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ করে না, কিন্তু প্রত্যেক বাচ্চা নুডলস খেতে খুব পছন্দ করে। এই জন্য আমি নুডলসটা সবজির সাথে বানাবো। আর যেহেতু শীতকালে ভরপুর শাকসবজিতে প্রচুর পরিমাণে সুস্বাদু শাকসবজি পাওয়া যায়। এখানে আমি কী কী নিয়েছি দেখাচ্ছি। দেখুন, এখানে নিয়েছি বিনস, আলু, বাঁধাকপি, গাজর, এখানে ফুলকপি নিয়েছি, কালারফুল ফুলকপি নিয়েছি, নর্মাল যেটা বাজারে পাওয়া যায়, একটা বেগুনি কালারের, একটা হলুদ, 3 ধরনের ফুলকপি আছে, আর আছে ক্যাপসিকাম, কুচানো কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। তো চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটি শুরু করি। নুডলস বানানোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তো গরম তেলে দিয়ে দিচ্ছি প্রথমে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। খুব বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো। অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, গলে গলে যাচ্ছে। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি বিনস, কেটে রাখা আলু, বাঁধাকপি, গাজর আর 3 ধরনের ফুলকপি যেটা নিচ্ছি কালারফুল, সেটা সবগুলো একসাথে অ্যাড করে দিলাম। আর একটু লবণ অ্যাড করতে হবে সবজিটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সবজির মধ্যে লবণটা যায়। তো নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে সবজিগুলো আমার খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। এটা আবার 2-3 মিনিটের মতো নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো। আমি এখানে 1/2 লিটার জল অ্যাড করছি। জলটা ভালো মতো ফুটে উঠুক, তখন যে নুডলস এখানে অ্যাড করে দেবো। তার আগে যে টপ রেমেন মশলাটা এখানে অ্যাড করছি। দেখুন বন্ধুরা, সবজি, জল আর মশলার মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি নুডলসটা এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, ডুবো জলে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। এভাবে সবজি নিচে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, অলমোস্ট আমার নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আপনারা জানেন, আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা স্বাদটা অনেক বাড়াবে। আর আমি পুরো শুকনো করবো না, একটু মশলা রাখবো। ওই জন্য স্ট্রাকচারটাকে একটু ক্রিমি করার জন্য এখানে এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটা গুলে এখানে অ্যাড করে দিচ্ছি। 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমার ভেজ নুডলস। দেখুন বন্ধুরা, আমার নুডলস পুরোপুরি রেডি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কি সুন্দর একটা মোলায়েম ক্রিমি টেক্সচার এসছে। পরে এই বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। গরম গরম একবার সার্ভ করবো। যদি ছোটো বাচ্চাদের দেন, সেখানে মেয়োনিজ ব্যবহার করবেন, আর নিজেরা খেলে চাট মশলা নিতে পারেন, সেটা অপশনাল, না নিলেও করবেন। তো বন্ধুরা, আমার এই ভেজ নুডলসের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।